স্বামী, আপনি রাসূলুল্লাহর কদমে গেলেন, নবীজি কি ওয়াজ করছে বলেন গো। ডাক দিয়ে কয়, বিবি আমার নবী আজ ওয়াজ করেছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, আপনার কাছে একটা মাত্র দাবি, আমি কোনো বাড়ির দাবি করি না, গাড়ির দাবি করি না, সম্পদের দাবি করি না, দামি পোশাকও চাই না, দামি বালাখানাও চাই না, দামি স্বর্ণ অলংকারও চাই না। আপনার কাছে শুধুমাত্র একটা দাবি করব, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো আমার রব্বে কারিমের গোলামি করতে পারি। আমিও, আপনি যাবেন আল্লাহর জান্নাতে, নবীজির হাত ধরে নিব, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর নবী দেখে আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজ শেষ করে রাসূল সালাম ফিরায়, ডান দিকে সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরা যখন সাহাবীদের দিকে ঘুরিয়ে বসে, নবী দেখে আনসারী সিঁড়ে ছুটে দৌড় বাড়ির দিকে একদম তুমুল আকারে দৌড় শুরু করে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, আমার আনসারীর কি হয়েছে গো? দেখি নামাজে আসে, সালাম ফিরাইনোর সঙ্গে সঙ্গে দৌড়, সালাম ফিরাইলেই দৌড়। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত আপনার আনসারী বিবির প্রেমে পড়ছে, নিশ্চিত আপনার আনসারী দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ছে। রাসূল তাগি বলছে, বাল্লুহা কিলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে দুনিয়ার জিন্দেগি মাত্র 50 বছর আপনি বাঁচবেন, 60 বছর বাঁচবেন, এর মধ্যে আপনি ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। এই পৃথিবীর কিচ্ছু আমার আল্লাহ রাখবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে রে মুসলমান। তারপরও ঘুষ ছাড়বেন না, জিনা ছাড়বেন না, অন্যায় ছাড়বেন না। আমার আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটি গুলো আমি আল্লাহ পোড়াইয়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। তাই তো আমরা সুন্নি যারা নবীর প্রেমে পাগল, তাই তো যারা সুন্নি নবীরে ভালোবাসে রে, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া, আমরাও থাকতে চাই নবীজির ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? ও যুবক, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটার শেষ করে দিবে আমার আল্লাহ। জমিনের যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা রে, আনসারীর খবর কি বলো? মনে আসেনি? কয়, হুজুর হয়তো দুনিয়ার কোন ঝামেলায় পড়েছে এই জন্যে। নবী কয়, না না, আমি নবী নিজে খবর নিব। আল্লাহ নবী রওনা হয়ে গেছে রে। রাসূলুল্লাহ বাড়িতে যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রাসূল সালাম দিলেন তিনবারের একবার উত্তর পাইলেন না। নবীজি মনটা খারাপ করে যখন ফির রওনা দিছে রে, পিছন থেকে আনসারী দৌড়াইয়া নবীর উত্তর দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শোনো, রহমতের নবী বলে, ও আমার আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা আমি তোমারে 3 বার সালাম দিয়েছিলাম, তুমি 3 বারই উত্তর দিলা। তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিল, উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি কেন উত্তর দিই নাই, কেন জবাব আমি আপনাকে দিতে পারলাম না? যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন আমি তাহলে বলতাম। নবী কয় চলো। রাসূলুল্লাহ রওনা দিলেন। যাইয়া যখন দাঁড়াইলেন, আব্দুল্লাহ আনসারী মুসলমান শুনে নাও, এবার দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, ঘরের মধ্যে কেন এত বড় গর্ত খোঁড়া রে আনসারী? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়াছিলাম, এই কারণে আমি সালামের জবাব নিতে পারি নাই। আল্লাহর নবী বলে, আনসারী রে, কারণটা কি আমারে খুলে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র পোশাক হলো একখানা। নবী গো, যখন মসজিদে আজান পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, নবী গো, আমি পাগলের মতো ছুটে যায় মসজিদে চলে যায়। যখন আমি মসজিদে চইলা যাই তখন আমি আমার বিবি এই গর্তের মধ্যে লুঙ্গ বয়া থাকে, গায়ে কোনো কাপড় থাকে না। আবার আমি নামাজ শেষ করে বাড়ি তাইয়া এই গর্তের মধ্যে প্রবেশ করিয়া কাপড়টা খুলে দিই, তখন আমার বিবি সময় মতো সালাতটা আদায় করে। কারণ ওদিন আপনি যখন বলেছিলেন নবী গো, আপনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আপনি তারা হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দিনতে আমি যখন বাড়ি এসে এই কথাগুলো বলি, আমার বিবি আমারে বলে, স্বামী রে, জীবনে আপনার কাছে কোনো কিছু চাই না, একটা মাত্র দাবি, আপনি আমার একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। এই কারণে নবী গো, এক কাপড়ে দুজন নামাজ আদায় করি গো নবী। যখন আজান হয় আমি ছুটে যাই নামাজে, কাপড়টা পরিয়া নামাজ শেষ করে বাড়ি আসি, আবার কাপড় খুলে দিই, এই কাপড় পরিধান করে আমার বিবি নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী চোখের পানিতে ডাক দিয়ে বলে, আনসারী রে, আয় 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 রে, আমার বুকের মধ্যে আয়, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে জানতে চাই, এই মহল্লার মধ্যে এমন কোন গরিব, এই রিকশা চালক, ভ্যান চালক, ও যুবক, আমার মন বলে এই মহল্লার মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায়, তারও 2-4 কান কাপড় আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শুনে নাও, এ বাবারা, এই মহল্লার মধ্যে যত মানুষ আছেন, এক টুকরা কাপড় দিয়া যদি স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আপনার আমার কত কাপড় দুনিয়ার মধ্যে, এই কাপড় থাকা পরও আমরা নামাজে যাই না, আমরা সালাত কাজা করি রে মুসলমান। আমার আল্লাহ যদি এই নামাজের বিচার, নামাজের হিসাব ধরে, আমার মন বলে বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কারণ এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, আরে 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত ওয়াক্ত নামাজ ছুটে গেছে, এটা যদি আমার আল্লাহ যদি দয়া না করে রে মুসলমান, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? এই জন্য ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি, হয়তো এ মুসলমান কয়জন ব্যক্তি আপনারা ঈশার নামাজ আদায় করেছেন, লজ্জা দিব না? হয়তো অনেকেই বাদ পড়ে যাবেন রে যুবক বাবারা। কয়জন মাগরিব পড়েছেন, কয়জন ফজর পড়েছেন, কয়জন জোহর পড়েছেন, যদি লজ্জা দিই আপনারা লজ্জা পাবেন, লজ্জা দেওয়ার আমার চিন্তা ভাবনা নাই। তবে নামাজ, সালাত, সালাত, যেহেতু আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা?
এ নবীর প্রেমিকেরা রে, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল শোনো গো যুবকেরা। নামাজের আলোচনা আরো প্রয়োজন, কারণ নামাজ লজ্জা লাগে আমি মুসলমান হইয়া নামাজের যখন ওয়াজ করি দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের জন্য করার জন্য, কিন্তু মুসলমানদের কাছে নামাজের কথা বলা লাগে। নবীর কাছে চারটা জিনিস পেয়েছিল। নাম্বার 1 নামাজ। এক নাম্বার কি? আরো জোরে বলেন কি? ও যুবক, 1 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার উম্মতগণ। আজকে কেন এক ভাই আর এক ভাইকে হত্যা করি রে মুসলমান? এক মুসলমানের লগে আর এক মুসলমানের সম্পর্ক এত খারাপ হলো কেন? আজকে ভাইয়ের শত্রু ভাই, বোনের শত্রু বোন, আজকে ভাই বোনের সম্পর্ক ভালো না। কারণ ওই যে আমার হাইরত মীর মোশাররফ লিখে গেলেন, হাইরত মুসলমান। ও মুসলমান শোনো, বিষাদ সিন্দুর মীর মোশাররফ লিখলেন বিষাদ সিন্দুর। এই যে মুসলমানের মধ্যে আজকে অর্থের জন্য মানুষ ওই কারবালার ময়দানে হত্যা। আজকে সমাজটা, রাসূল বললেন বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার উম্মাতিরা শুধু টাকা পাইলে খুশি হয়, সম্পদ পাইলে খুশি হয়। এর মুসলমান, সম্পদ নিয়ে কি কবরে যাইতে পারবা? সম্পদ নিয়ে কি তুমি কবরে যাইতে পারবা? এই দুনিয়ার সম্পদ কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও? ও যুবক, কার জন্য তুমি অন্যায় পথে দুনিয়ার মধ্যে সময় ব্যয় করলা? এই দুনিয়ার সম্পদ খাবে পলকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এত বাহাদুরি করো কেন? জীবনের প্রথম পোশাক পরেছো মানুষের হাতে, জীবনের প্রথম কাপড় লজ্জাস্থান ঢেকেছ অন্যের হাতে, জীবনের শেষ বেলা আবার অন্যের সাহায্যে তোমার লজ্জাস্থান ঢাকা লাগবে। আজকে সেই ভাইয়ের বিরুদ্ধে তুমি মামলা দাও, সেই ভাইয়ের বিরুদ্ধে তুমি কবে বিচার করো, আজকে প্রতিবেশীর হক নষ্ট করো রে যুবক। যেদিন তুমি দুনিয়ার মধ্যে আসলাম, তোমার পণ্যের কাপড় তোমার আপন জনের পরের সাহায্যে পড়েছিলা, নিজের কাপড় নিজে পড়তে পারো নাই, নিজের লজ্জাস্থান নিজে ঢাকতে পারো নাই। আবার যখন শেষ বিদায়, যখন দুনিয়া থেকে চলে যাবা, এই তোমার এই পণ্যের কাপড় খুলিয়া আপনার আপনজন, আপনার চাচি, আপনার ভাই, আপনার বন্ধু আপনজন আসবে, এই পরের লোকের সাহায্যে আপনার লজ্জাস্থান ঢেকে দেয়া হবে। আজকে যদি এই কথা মানুষ চিন্তা করে, সে দুনিয়ার মধ্যে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, কোনদিন একবার একবার বিরুদ্ধে মামলা দিতে পারে না, একবার একবার মাথায় বাড়ি মারতে পারে না, একবার একবার কষ্ট দিতে পারে না, একবার একবার চক্রবৃদ্ধি সুদ খাইতে পারে না। আসলে আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে রে মুসলমান। এই সমাজের মধ্যে শুধু শুনতেছি আর শুনতেছি, আমাদের মানার সময় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে কথাগুলো বলি শুনে নাও। 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে তার উম্মতগণ, 3 নাম্বার রাসূলুল্লাহর কাছে পেয়েছিল তার বিবিগণ। আরে রাসূল তার বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, অর্ধাঙ্গিনী। ও মুসলমান শুনে নাও, রাসূল যেমন মুসলমান শুনে নাও, শুনে নাও গো। এর তোমার এক গায়ের পোশাক হলো স্ত্রী, তোমার গায়ের পোশাক। এই পোশাকের মধ্যে ময়লা লাগলে যেমন পরা যায় না, স্ত্রী যদি এরকম বেপরদায় চলে অন্যরকম চলে। মুসলমান শুনে নাও, কথাগুলো বলতে গেলে অনেক কথা ইসা যাবে, কথাগুলো বলতে গেলে সময় লাগবে। আমি আপনাদেরকে বলি, আজকে শুধু পরের বিবির দিকে নজর। রাসূলের কাছে প্রিয় ছিল তার বিবিগণ। ও মুসলমান শুনে নাও, আমাদের কাছে প্রিয় হলো মুসলমান শালীগণ, আমাদের কাছে প্রিয় হলো মুসলমান অন্যের বিবি। আজকে জিনা ব্যভিচার না এত পরিমাণ বাড়ছে রে যুবক। আজকে সমাজের মধ্যে পর্দা ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। পর্দার বিধান না মানার কারণে আজকে জিনা ব্যভিচার বাংলার জমিনে ঘরে ঘরে হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ওরে জিনার শাস্তির বিধান নবীজি বলে গেছেন কুরআন, কুরআনের আইন যদি মানো, যদি কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে,
এই জিনার শাস্তির বিধান হলো, মুসলমান শুনে নাও, মাটি করে বুক পর্যন্ত তার পুঁততে হবে, কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। নিশ্চিত যখন মারা যাবে রে যুবক, তখন সঙ্গে সঙ্গে মাটি করে তারে তুলতে হবে। এরপরে দুনিয়ার মধ্যে কুকুর শিয়াল দিয়া দিবালয় তার লাশটা খাওয়া দিতে হবে। এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না। মুসলমান শুনেন, একটা বিচার যদি আপনাদের এই জমিনের মধ্যে হতো, এই মুন্সিগঞ্জের জমিনে যদি একটা বিচার হতো রে, একজনের বউ আর একজন নিত না, একজনের বউ মুসলমান একজনের স্ত্রীর হক আর একজন নষ্ট করতো না। আজকে সমাজের মধ্যে বিচার নাই, বিচার নাই। এই দেশে জিনা করে জেলে গেলে ফুলের মালা গলায় নিয়ে বাড়ি ফেরা যায়। এই দেশে জিনা ব্যভিচার করে জেলখানায় গেলে আরো মর্যাদা বাড়ে। এই দেশের যেখানে 99% মুসলিম, এই দেশে ইসলামের আইন নাই। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, জোরে বলেন ঠিক কিনা। কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করলে তার শাস্তির বিধান, কোনো গোরকার কোনো জানাজা পড়া যাবে না, দাফন কাফন কিচ্ছু পাবে না। যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ মনের আবেগে যদি জিনা করে ফেলে, এই শাস্তির বিধান হলো 100 রুরা মারতে হবে তার গায়ের মধ্যে। এমন ভাবে মারতে হবে 2-4টে মারা পর যেন মারা যায়। এমন ভাবে মারতে হবে না মুসলমান। এই মারা পর মারা গেলে তারে কি করবে? তার গোসল করানোর বিধান আছে। গোসল করাবেন, কাফন পরাবেন, দাফন করাবেন, জানাজা পড়াবেন। বাকি বেতের আঘাতগুলো ওই কবরের উপরে মারতে হবে, এটা ইসলামের বিধান। আজকে আমার দেশে অসংখ্য অসংখ্য যুবক যুবতী তারা কি করে? হোটেলে চলে যায়, রেস্টুরেন্টে চলে যায়, তারা মুসলমান ঈদ মিলামিশা করে। একটা বিচার যদি আমার জমিনে হইতো রে, কোনদিন কোন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ভাই বোনেরা এই অবৈধ কাজে কোনোদিন লিপ্ত হতে পারতো না। কারণ কোরআনের আইন না থাকার কারণে, কোরআন আছে, আইনও আছে, এই সঠিক প্রয়োগ হয় না, যার কারণে আজকে ব্যভিচার দেশ থেকে যায় না। জোরে জোরে বলেন ঠিক কি না? বিচার নাই, কোরআন মানি, হাদিস মানি মুসলমান, একটা বিচার নাই। এগুলো বিচার করতে হবে। কোরআন মানবেন না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার রসুলের কাছে পেয়েছিল তার বিবিগণ। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আপনার বিবি কালো হোক, ছোট হোক, টেরা হোক আর বেকা হোক, এটা আপনার বিবি আপনার জন্য বৈধ, এটা আপনার জন্য হালাল। এই জন্য রসুল বলে গেছেন, একদম সহি হাদিস দ্বারা নবীজি বলে গেছেন, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করব, জামিনদার হব, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। একটা হলো 2 গালের মধ্যে বস্তু, একটা হলো জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যে বস্তু, যেটা লজ্জাস্থান। একটা হলো পুরুষ লিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যায় নাই, অন্য কোনো পুরুষ ব্যতীত। মুসলমান শুনে নাও, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাই নাই। নবী ওয়াদা করেছে, এদেরকে আমি হাত ধরে জান্নাতে নিব। এখন রাসূলের সঙ্গে যদি জান্নাতে যেতে হয়, নবী বলছে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যদি নবীজির সঙ্গে জান্নাতে যেতে হয়, এই 2টা জিনিস হেফাজত করার দরকার আছে কি না? আরো জোরে কষ্ট পাচ্ছেননি? কারণ আমার ওয়াজ করতে হবে, কারণ সমাজ যে অবস্থা চলতেছে, যদি একটা যুবক বাঁচে তাহলে এই 16তম বাৎসরিক সাকসেস। না হলে আমরা এই কিস্তা কাহিনীর মধ্যে থাইকা ওয়াজ নসিহত করি, আপনাদের কান্দায় থুয়ে যাচ্ছি। হক কথাগুলো বললেই কষ্ট পাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? হক কথা বললে, নামাজের ওয়াজ করলে কয় হুজুরের ওয়াজ শুনতাম না, মা বাবার খেদমতের ওয়াজ করলে কয় হুজুর এটা চলবো না, পর্দার ওয়াজ করলে কয় হুজুর এটা মানবো না, হকের ওয়াজ করলে কয় ওটা জানবো না। কোথায় যে যাব? অবস্থা খুব খারাপ। কিন্তু আমাকেও জবাব দিতে হবে আল্লাহর আদালতে। তখন আমি কি জবাব দিব? হুজুর আয়ো, সুন্দর একটা কণ্ঠ দিছিলাম, চিল্লাইছো, কিন্তু নিজের পকেট ভারী করছো, এই জনগণকে কি দিছো? সেদিন বিচারের কাঠ করে আমি দাঁড়াইয়া যেতে পারবো। আল্লাহ সেদিন আমি হিসাবের কাজ করে যদি দাঁড় করে দেয়, আমার আল্লাহ বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার রসুলের বিধান আমাদের মানতে হবে। 4 নাম্বার নবীর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস। সুগন্ধি জিনিস
রাসূল সুরমা ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, ফুলের ঘ্রাণ নিতেন নবীজি। আজকে আমাদের কাছে এক নম্বর বিড়ি প্রিয়, এক নম্বর সিগারেট বিড়ি মুসলমান, গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল। যুবক ও যুবক শুনে নাও, শুনে নাও, এর এইগুলো রাসূলকে যদি ভালোবাসো আজ থেকে ওয়াদা করো, আজ থেকে বিড়ির মধ্যে টান দিব না, গাঁজার মধ্যে টান দিব না, ইয়াবা খাবো না, ফেন্সিডিল খাবো না, মদ খাবো না, এক কথায় মাদক সেবন করবো না। আর মাদককে যদি না বলতে পারো সমাজ বাঁচবে, জাতি বাঁচবে। এই মুন্সিগঞ্জের জমিন সোনার একটা জমিন হবে। যে বাড়িতে মাদক ধরেছে বাড়ির সুখ চলে গেছে, বায়ে বায়ে শত্রুতায়, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না। যে বাড়িতে মাদক প্রবেশ করেছে এই বাড়ি শেষ। এই যে বাড়িতে জুয়া ঢুকেছে সেই বাড়ি শেষ। এখন অনলাইনে জুয়া বাইর হয়েছে, পথের ফকির হয়। আজকে যুবকগুলো যা ইনকাম করে সব ওই লাইনে চালায়া দিতেছে। এই জাতিগুলো শেষ হয়। যেহেতু রাসূলের প্রেমিক যদি হতে হয়, ইসলামের বিধান যদি মেনে চলতে পারো, শান্তি আর শান্তি ফিরবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা, আরো জোরে। কিছুদিন আগে একটা গজল গাইলাম, শুনছিলেন? কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খা যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ঠিক না? পাবেননি? আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। বুড়া হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় না, ঠিক কি না? আর একটা গান গাইলাম কিছুদিন আগে। ও বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ। বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ। তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ। তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। কত আশ্চর্য কষ্ট লাগে। বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, কবরে এক পাশ চলে গেছে, তারপর টান দিতেছে, পাশ ভেঙে যাচ্ছে, দুই পাশ দাঁত তো নাই, টান দিলে দুই পাশ একদম ক্লিয়ার। আবার আমাকে এক বক্তাও দেখলাম টানছে, জোরে বলেন ঠিক কি রে? এক বক্তা দেখলাম ইন্টারন্যাশনাল মুফতি, উনিও বিড়ি ধোয়ামছে, খাচ্ছে, এমন খাচ্ছে। আমি কই রে বাবা রে বাবা, কাম সারছে, প্রশিক্ষণ দিতেছে। জোরে বলেন ঠিক কি না? এই কপাল ফুরারা। আবার অনেকে হুজুর হুজুর আবার আমাদের বিরুদ্ধে লাগলো। না বাজান, একটা বিড়িতে 1 সেকেন্ডে 3 সেকেন্ডের হাত কমে। যেই আমার এই যারা বিড়ি খাইলে গায়ে কয় গন্ধ, মাঝে মাঝে কয় গায়ে কয় গন্ধ, জামাই কয় গন্ধ, দাড়িতে কয় গন্ধ, জামাই আপনার গামছায় কয় গন্ধ, ওর কাছে বউ থাকে কেমনে এড়ি চিন্তা করি। সমস্ত দেহের মধ্যে যায় গন্ধ হয়ে, ওর কাছে বউ ঘুমায় কেমনে, এইটাই ভাবতে ভাবতে আমার সারাদিন চলে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? গালে কয় গন্ধ, গায়ে কয় গন্ধ, জামাই কয় গন্ধ, গেঞ্জিতে কয় গন্ধ, মোটামুটি যা ব্যবহার করে সপ্তাহে শুধু বিড়ির গন্ধ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? তবে বলছি, বিড়ি যারা মাদক সেবন করে 3টে উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? যেহেতু উ আসলে লাগে অন্যদিকে একটু কথা বলেই আসি, কবনি? জোরে বলেন কব? 3টে উপকার হয়। নাম্বার 1, 1 নাম্বার, যে ব্যক্তি মাদক বেশি সেবন করে 1 নাম্বার তারে কুত্তায় কামড়ায় না, 2 নাম্বার ওই বাড়ি চোর ঢোকে না, 3 নাম্বার তার মরণটা সহজ হয়। কি হয়? সহজ হয়। 1 নাম্বার দেখবেন যারা অধিক পরিমাণ মাদক সেবন করে অল্প বয়সে বুড়া হয়ে যায়, কারণ বাল্বের ক্ষতি হয়ে যায়, বডি সমস্যা হয়, অল্প বয়সে লাঠি নেয়, বুড়া হয়ে যায়। অনেকে আবার এমনিও হয়, রোগে বালা মুসিবতও হয়। কিন্তু যদি মাদক সেবন যারা বেশি করে, মাদক, বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, এরা অধিক ফস করে অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হলে হাতে নেয় লাঠি। বলেন দি যার হাতে লাঠি থাকে ওর কাছে কুকুর আসে? কুকুর ওর কাছে যাবো না, গেলেই বাড়িবে না। জোরে বলেন ঠিক কিনা? কুকুরের মায়ের খার ভয় আছে না? কথা কন না কেন? ও মায়ের খার ভয় আছে, ও কুকুর কাজ যায় না। ওই যে ওই লাঠি, চাতার কাছে লাঠি, কুকুর কবে বাবারে ওর কাছে গেলেই পিটেবে না, যা যাবে না। 2 নাম্বার, বাড়িতে চোর ঢোকে না, রাত ভরে বেশি মাদক সেবন করলে ওর হাপিন কাশ হয়ে যায়, ফুসফুসির মধ্যে রাত ভরে খালি কাশে। ঠিক কিনা? কোন যে বাড়ি মানুষ জায়গায় থাকে সে বাড়ি চোর ঢোকে, চোরে কয় বাড়ি ঢোকা যাবে না, ঢুকলে ধরা পড়ে যাবো। তাহলে 2 নাম্বার, চোর ঢোকে না, চুরি হয় না সে বাড়ি। ঠিক কিনা? কারণ দেখবে রাত ভরে, সারা রাত ভরে কাশছে। আমার এক দাদা ছিল, খুব ধূমপান করতো, দেখছি ছোটবেলা, খালি কাশতো,
করতে করতে রাত কাটাইতো। তারপরে ফজরের আজানের পরে একটু ঘুমাইতো, ওই সময় ফজরের নামাজ যাইতো, কাজা যাইতো, ঘুমায় পড়তো। ছোটবেলা আমরা দেখছি, কথা বুঝলেন? এই বেশিরভাগ যখন যে বাড়ি মানুষ জেগে থাকে, এই বাড়ির মানুষ এই বাড়ির চোর ঢোকে না। নাম্বার 3, মরণটা হয় সহজ, ওই কাশতে কাশতে মোটামুটি আড়ে ধরছে, শেষ। এই জন্য 3টে উপকারও বলে দিলাম। এখন যত খাবেন খান, তবে সরকার নয়, কোন এমপি মন্ত্রী নয়, পুলিশ প্রশাসন নয়। এই জাতিকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য নিজেকে সচেতন হতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বলে, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানব নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আপনার কোন কাজ করলে নিজের ক্ষতি হয় এ পাগলও বোঝে, জোরে বলেন ঠিক কি না? সুতরাং নিজের জীবনটা নষ্ট করে দিতেছেন, নিজের জীবনটা নষ্ট করে দিতেছেন। কারণ পরবর্তী সময় আপনার জন্য, আমার জন্য কি বয়ান। এখন আপনাদের কাছে আমার করজোরে দাবি, আজ থেকে মাদককে আমরা না বলতে পারি না? জোরে বলেন, পারি কি পারি না? সবাই হাত উঠায় বলেন, আজ থেকে মাদককে আমরা না বলি। জোরে বলেন, রাজি আছেন তো? আল্লাহ কবুল করে নাও, জোরে বলেন আমিন। আজ থেকে আমরা মাদকের দিকে যাব না, অন্য কাউকে মাদক সেবন করতে দিব না। জোরে বলেন ঠিক কি না? কাউকে মাদক সেবন করতে দিব না। জোরে বলেন আমিন। একটু কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আব্বারে, একটা মানুষ যদি বেঁচে যান, ওই সংসার আজকে দেখেন, ভাই সন্তান মাদকের টাকা দিতে পারছে না বিলে বাবাকে হত্যা করতে। আজকে দেখলাম বাবারে পিটাইতেছে, মাদক সেবন। এই ছেলে ইয়াবা খায়, টাকা দিতে পারে নাই, বুড়ো বাবারে পিটাইতেছে বাঁশ দিয়া, বাবাকে গুলি করতেছে, মাকে মেরে ফেলতেছে, ঘর থেকে লাথি বাইর করতেছে, শুধু মাদকের জন্য। আজ থেকে আমরা বলি, আল্লাহ, নিজেরা মাদক সেবন করব না, এই মহল্লার মধ্যে কোনো মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীকে রাখবো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই প্রতিজ্ঞাটা করেন, তালি মাহফিল সাকসেস। তাহলে মাহফিল সাকসেস। আর মাহফিল দিয়ে শুধু খাবেন আর আসবেন। এই মাহফিল থেকে আমরা শপথ করব, নিজেরা ঘুষ খাবো না, ঘুষ দিব না, নিজেরা জিনা ব্যভিচার করবো না, অন্যকে করতে দিব না, নিজেরা মাদক সেবন করবো না, অন্যকে ব্যবসা করতে দিব না, খাতেও দেব না। কারণ ওই ছেলে আমার আরেক ভাইয়ের নষ্ট করে দিবে। একটা ছেলে যদি মাদক ব্যবসায়ী ঢোকে, মাদক সেবনকারী ঢোকে, আশপাশে আরো 10টাকে নষ্ট করে দিবে। এই জন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওদের পক্ষে লোক বেশি, তাতে কিছু যায় আসে না। ওদের পক্ষে লোক বেশি। দেখেন অনেকেই উঠে, যখনই আমি জিনা ব্যভিচার মাদকের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, তখনই দেখেন অনেকেই উঠে টুক করে চলে গেছে। কারণ তাদের ভালো লাগবে না, ভালো লাগবে না। ওদের পক্ষে লোক বেশি, কারণ আমাদের কিচ্ছু যায় আসে না। তবে আজকে মনে করতেন ওর ছেলে, ও তো ওর ছেলে না ভাই, ওটা আমার ছেলে, ওটা এই মাইক টাকার আমার। এটা আমার চিন্তা না করেন যে আমি মাইক আর মাইক কেটে যাই, যাক না ভাই, এটা আমি কথা বলতেছি, আমার আরেক ভাই বলবে, এইটা আমার সম্পদ মনে করতে হবে। সুতরাং এই সমাজের মধ্যে যারা বাস করি, ওর ছেলে না, সবাই আমার ছেলে, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার ভাই, ও আমার আপনজন। ও নষ্ট হয়ে গেলে আমিও কষ্ট পাবো। এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। যারা বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা ইয়াল। যুবক বন্ধুরা, রাসূল বলছে, আমি যখন দাঁড়াইব, আমার পরে দাঁড়াইবে, আমার জায়গা দাঁড়াইবে কে? আমি আমার অবর্তমানে থাকবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর দাঁড়াইব রে, এর আবু বকর যখন থাকবে না, থাকবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমর যখন থাকবেন, উমরের জায়গায় আসবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু। ফারুক যখন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন থাকবে না, এই জায়গা থাকবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। একটু আজ করে আসেন, গভীর মনোযোগ খেয়াল করবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। উনি যখন রাতের অন্ধকারে ছদ্মবেশে বাইর হতেন, যখন মুসলমান দিনের বেলা বাইর হতেন, যখন বাইর হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা, যখন যা হাঁটতে হাঁটতে যা দেখে একজন রাখাল, এই রাখাল বকরি চড়াইতেছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে রাখাল, আমি পিপাসায় কাতর, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। রাখালকে সালাম দিয়ে হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, রাখাল,
সারাদিন আমি মোর প্রান্তরে রওনা হলাম, আমি পিপাসায় কাতর, আমাকে একটু দুধ দাও। তুমি বকরি দহন করিয়া আমাকে একটু দুধ দাও রে রাখাল। রাখাল বলে, পথিক রে, এই তোমাকে আমি এক পেয়ালা তো দূরের কথা 100 টাকা পানি তোমাকে দুধ দিতে পারবো না। উমরে ফারুক, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, খুব খেয়াল, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি চাইতেছে রাখালের কাছে 1 পেয়ালা দুধ। খুব খেয়াল করবেন বাবা। ডাকতে বলে, রাখাল আমাকে 1 পেয়ালা দুধ দাও, আমি ক্ষুধার্ত, পিপাসায় কাতর, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, পথিক রে, তুমি আমার কাছে দুধ চাইলাম, এই বকরির 100টা দুধ আমি তোমাকে দিতে পারবো না। বলে কেন? বলে কেন, তুমি শোনো, এই বকরিগুলো আমার না, আমি শুধু একটা রাখাল। এই বকরির মালিকের বাড়ি আমার এখান থেকে আরো 30 কিলো দূরে। সুতরাং তোমার যদি দুধ খাইতে হয় তাহলে মালিকের হুকুম নিয়ে আসো, কারণ আমি চুরি করে দুধ তোমার দিতে পারবো না। হযরত উমর ফারুক ডাকতে বলেন, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় পিপাসায় আছি, আমাকে একটু দুধ দাও। তখন সঙ্গে সঙ্গে রাখাল রাগান্বিত হয়ে ডাকতে বলে, পথিক রে, তোমার কি কানে কথা যায় না? তোমার 1 পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি দিতে পারবো না, কারণ তুমি কি জানো এই বকরির মালিক আমি না। সুতরাং মালিকের হুকুম ছাড়া 1 পেয়ালা দুধ আমি তোমাকে দিতে পারবো না। দ্বিতীয় হলো, এটা উমরের রাজ্য, উমর পরিচালনা করে, কোরআন দিয়ে পরিচালনা করেন। সুতরাং এই রাজ্য হযরত উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি তোমাকে একটু দুধ দিছি, আমার গর্দান রাখবে না। সুতরাং একে হলো আমার অন্যের জিনিস আমি তার অনুমতি ছাড়া দিতে পারবো না। 2 হলো উমরের রাজ্য কোনো 2 নাম্বারই চলবে না। তুমি এখান থেকে সরে যাও, তুমি একটা চোর, আমারে এই কথা বুদ্ধি দাও, চুরি করা শেখাও, তুমি এখান থেকে দূর হয়ে যাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নত করে ডাকতে বলে, আল্লাহ। একজন রাখাল, সাধারণ একজন রাখাল, সে তার মালিকরে কত ভয় পায়, মালিকের হুকুম ছাড়া 1 পেয়ালা দুধ দিতে রাজি হয় না। আল্লাহ আর উমরকে এত ভয় পায়, আল্লাহ আমাকে এত ভয় পায়, আমার রাজ্যের এই কোরআনের আইন চালু হয়েছে বলে এটা এত ভয় পায়। ও মুসলমান শুনে নাও, এবার হযরত উমর ফারুক অনেক অনুনয় বিনয় করলেন, একটু পেয়ালা দুধ দাও। কয় না না, অসম্ভব, আমি দুধ দিতে পারবো না। আর আমার দেশের একটা এমপির পিয়ন, সে কোটি টাকার মালিক হয়ে যায়, আমার দেশের পিয়নের চাকরি করে বড় বড় গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়। আমার দেশের মেম্বারের বাড়ি হয়, আমার দেশে মেম্বাররা ওই 10 কেজি চাউলের লোভ সামলাতে পারে না, মাথার মধ্যে টুপি দিয়া। ওই যে মুসলমান এবার ঈদের বাজারে দেখলাম, ঈদের সময় সরকার 10 কেজি করে গরিবরে চাউল দিছে, এর থেকেও 3 কেজি করে চাউল মেরে দিছে, আবার মাথার মধ্যে টুপি আছে, গাল ভরা দাড়ি আছে। এই বদমাইশটা গরিবের 3 কেজি চালের লোভ সামলাতে পারে না, সেই দেশে কোরআনের আইন কেমনে চলবে বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? আইরে চোর, এই চোর সুটটা নিয়ে কেমনে যে কি করবো। আর দেখলাম মাথার মধ্যে টুপি দিয়া মেম্বার এড়াই চাল চুরি করতেছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ কথাগুলো খেয়াল করবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখালকে ফাঁকায় ডাক দিয়া কয়, ভাই এই নাও, শোনো, এইটা 40টা স্বর্ণের মোহর নাও। কি নাও? 40টা স্বর্ণের মোহর নাও। এই মোহর নিয়া তুমি আমাকে 1 পেয়ালা দুধ দাও। তোমার মালিকও দেখছেন, উমরের গুপ্তচরও দেখছেন, বিনিময়ে তুমি একটু মধ্য পাইতেছো, তোমার লাভ হবে, 1 পেয়ালা দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল ডাকতে বলে, পথিক রে, তুমি তো শুধু চোর নয়, তুমি একটা মুনাফিক। তুমি কি জানো না, আজকে তোমার হযরত উমর ফারুকের গোয়েন্দা দেখছে না, আমার মালিক দেখছে না। তুমি কি জানো না, আমার মালিকেরও মালিক, উমরেরও মালিক, আমারও মালিক, আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে বলেন মারহাবা। ডাকতে বলতেছে, এই পথিক, উমর তো ছদ্মবেশে আছে, উমরের গায়ে 22টা তালি, কাপড়ের ভিতরে 22টা তালি যুক্ত কাপড় গায়ে দিয়ে একজন প্রধানমন্ত্রী, দেশ নায়ক, যিনি খলিফা, 22 তালি যুক্ত কাপড় গায়ে দিয়ে ছদ্মবেশে মহল্লার মধ্যে যায় দেখতেছে। কইতে, এই পথিক, তুমি আমারে মিথ্যা কথা বলা শিখাচ্ছ, মুনাফিকি শিখাচ্ছ, তুমি মুনাফিক। তুমি কি জানো না, আজকে উমরের লোক না দেখলো, আমার মালিক না দেখলো, আমার আল্লাহ দেখছে। সুতরাং তুমি আমারে চুরি করতে বলো, তুমি তো একটা চোর, যাও। উমরকে ধমক দিলেন। উমর চিন্তা করে, আল্লাহ, আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় মাসারি ইবলিস পর্যন্ত প্রবেশ করতে ভয় পায়,
আর আমি উমরকে সাধারণ একজন রাখালে ধমক দেয়, ধমক খায় রাখা হযরত ওমর ফারুক জমিনের মধ্যে বয়া পড়েন, মাথার নত করে বয়া পড়েন, বয়া ডাক দে বলে রাখাল রে, আমি তো রেজি গায়, তুমি যে আমার মুনাফিক বললা, চোর বললা, মেনে নিলাম, চোর কইলাম মেনে নিলাম, কিন্তু তুমি আমার মুনাফিক বললা কিসের কারণে? আমি বুঝলাম না, তুমি আমার মুনাফিক বলে গালি দিলাম। বলার প্রতীক রে, তুমি কি জানো না তোমার কি অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় নাই? দেখছি তোমার তো একটা বুজুর্গ মানুষ দেখা যায়, মুসলমান মনে হয় দেখলে, কিন্তু তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কি ইসলামের বিধান বোঝো নাই? পরের জিনিস আমি না বলে কেমনে দিই, আর গোপনে যদি আমি ঘুষ নিয়ে এটা যদি তোমারে দিই, এটা আমার সবচেয়ে আমানতের খেয়ানত হবে, আমি আল্লাহর আদালতে কেমনে জবাব দিব? আমার আল্লাহ ছাড়বে না, হয়তো তোমার রাজ্য থেকে ছাড়া পাইলাম, হয়তো আমার মালিকের চক্ষু ফাঁকি দিলাম, আমার রব্বে কারিমের চোখ কেমনে ফাঁকি দিব? তুমি কি প্রতীক বোঝো না? আমি সেই রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? এইবার হযরত ওমর ফারুক নিজের মা সান্ত্বনা করে ডাক দে বলে রাখাল, সারা জীবন তুমি শুধু মেষ চড়াইলা, বকরি চড়াইলা, তোমার কি জীবনে কোনো চা নাই? বলে আমার দুইটা চা আছে, দুইটা আশা আছে। কয়টা আশা? দুইটা আশা। হযরত ওমর ফারুক বলে কি আশা? বলে একটা আশা হলো আল্লাহ যেন আমার ইমানের সাথে মৃত্যু দেয়, আর যেন মরণের পর আল্লাহ আমার একটা জান্নাত দেয়। জীবনে আমি পতি আমি রাখাল কিচ্ছু চাই না। আল্লাহর কাছে 5 ওয়াক্ত সালাত আদায় করে কান্দি, সারাদিন মরুপ্রান্তরে আমি কর্মচারী করি, শুধু কান্দি আল্লাহর দরবারে কান্দি, আল্লাহ যেদিন তুমি মালাকুল মউত পাঠাইবা সেদিন যেন আমার ঈমান নষ্ট না হয় রে, সেদিন যেন ঈমানের সাথে কালেমা পড়তে পড়তে মরতে পারি, আর মরণের পরে যেন তোমার জান্নাত, আল্লাহ তোমার জান্নাত, একটা জান্নাত আমারে দিয়ে দিও। কারণ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য তুমি তো রেখে দিয়েছো 8টা জান্নাত। আল্লাহ বলেন আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। সুতরাং আমি মুমিন হইয়া, মুত্তাকিন হইয়া, ঈমানদার হইয়া মরে আল্লাহর জান্নাত চাই। আর দ্বিতীয় নাম্বার হলো এই রাজ্য উমরের রাজ্য, আমার জীবনে একটা শখ আছে, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই চামড়ার চোখ দিয়া প্রাণ ভরে দেখব। জোরে বলেন মারহাবা। উমরের সামনে দাঁড়াই বলতেছে আমার জীবনে বড় শখ, একটা হলো ঈমানের সঙ্গে মৃত্যু জান্নাত, আর একটা হলো খলিফা হযরত উমরকে আমার দুনয়ন ভরে দেখা। চিন্তা করছেন হযরত উমর তো চেনে না। খলিফা হযরত উমর ফারুক হাত উঠায় দিছে আল্লাহর দরবারে। একটু আগে যেমন দোয়া করেছেন আমার আগের বক্তা আদম আলাইহিস সালামের দোয়াটা আপনাদের শিখায় আল্লাহ বলেন, আল্লাহর কাছে আল্লাহ শিখিয়ে দেয়, আদম বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম বলে রব্বানা, ও আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আদম আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এইজন্য আমার নবী বলেন হায়াতে খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার রাসূল বলছে দুনিয়ার মধ্যে আবার নবী যে ইন্তেকাল করছে, কেউ বলে নবী আমগার মতো মানুষ, নবী আবার মারা গেছে, নবী ওফাতে খায়রুল লাকুম, নবীকে আমার ওফাতটা মামায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী দুনিয়ায় আসছে আমার আপনার কল্যাণের জন্য, আবার নবী বিদায় নিছে আমার আপনার কল্যাণের জন্য। সেই নবীর ভালোবাসা অন্তরে ধারণ করার দরকার আছে কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আরো জোরে জোরে বলো আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী, অগ ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা।
একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না? বলো মদিনা মদিনা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। বলো না মদিনা মদিনা। আসে কম জালালউদ্দিন সুয়ুতি পুষা তুরবার দেখলা নবীজি। বলো জালালউদ্দিন সুয়ুতি ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলো মদিনা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ওরে ইসলামের পথ মোহাম্মদ যিনি, ইসলামের পথ মোহাম্মদ যিনি বানাইলেন রব্বানা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলো মদিনা মদিনা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে। বারবার ডিস্টার্ব কত করে। মদিনা মদিনা আসে কম। আরো জোরে বলো মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান, আমার দুনিয়ার মুসলমান শোনো, নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক হাত উঠা ডাক দে বলে, রব্বে কারীম, ও আমার রব্বে কারীম, ও আমার আল্লাহ, তুমি এই রাখালকে তোমার একটা জান্নাত দিয়া দিও রে আল্লাহ। এই রাখালকে তুমি একটা জান্নাত দিয়া দিও। রাখাল ডাক দে বলে, মুনাফিক মুসলমান, তুমি নিজে একটা মুনাফিক, তুমি দোয়া করো আমার জন্য, তোমার দোয়া কি কবুল করবো আমার আল্লাহ? তুমি একটা চোর, তুমি দোয়া করো আমার জন্য, এই দোয়া কবুল হবে কেমনে তুমি বলো? এরে মুসলমান, আমার হযরত উমর ফারুককে গালি দিতে লাগলো, কত কথা শোনাইতে লাগলো। আর আমার দেশে এমপির বিরুদ্ধে কথা বললে মামলা হয়, আমার দেশে কোনো মন্ত্রীর বিরুদ্ধে বললে জেল খাটতে হয়, আমার দেশে চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বললে মুসলমান হত্যা হইতে হয়, আমার দেশে কোনো নেতা বিরুদ্ধে কথা বললে রে যুবক, ও যুবক শুনে নাও, হত্যাকাণ্ড ঘটে যায়। আইরে স্বাধীন দেশ, আইরে স্বাধীন দেশ, আইরে গণতন্ত্র, মুসলমান শুনে নাও, আজকে কথা বললেই দোষ, কথা বললেই দোষ, কিন্তু খলিফা ওমরকে কত গালি দিতে লাগলো। রাখাল ডাকতে কয় মুনাফিক, রাখাল ডাকতে কয় চোর, রাখাল ডাকতে কয় বাটপার, কিন্তু হযরত উমর ফারুক একবারও জবান দিয়া কোনো কষা কথা শোনাই নাই। এবার মাথাটা নত করে ডাক দে কয়, রাখাল রে, তুমি বললা তুমি আল্লাহর জান্নাত চাও, তুমি আশা করেছ, আমি তোমার জন্য দোয়া করলাম, রব্বে কারীমের দরবারে দোয়া করলাম। এবার রাখাল কও চোর, তুমি একটা চোর, তুমি একটা মুনাফিক, তুমি দোয়া করলে কি আমার আল্লাহ শুনব? তোমার দোয়া কেমনে শুনব? তুমি একটা বাটপার। এরে আমার মুসলমান, এবার ডাক দেখো রাখাল, দ্বিতীয় দাবি তুমি দেখতে চাও তো তোমার ফারুককে দেখতে চাও? কয় হ্যাঁ দেখতে চাই। কয় তাহলে তুমি শোনো, আগামী কাল তুমি ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তুমি যদি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে পারো, যদি সামনের কাতারে বসতে পারো, দেখবা হযরত উমর ফারুক নামাজে আদায় করবে, ইমাম হবে হযরত উমর ফারুক। এইবার মুসলমান, তুমি তাকে প্রাণ ভরে দেখবা। ওরে তুমি উমরকে কোনোদিন দেখছো? বলে না দেখি নাই। অনেকবার স্বপ্ন
নিয়ে গেছি উমরকে দেখার জন্য। যখন মসজিদে নববীর মধ্যে যায়, যা দেখি বড় লোক দামি দামি কাপড় গায়, আমি একটা রাখাল, আমার গায়ের পোশাক দামি নয়, পোশাকের মধ্যে আমার পোশাকের মধ্যে তালিযুক্ত পোশাক, এটা গায়ে দিয়ে কেমনে উমরের কাছে যায়? আমি ভয় আর ভীতি হইয়া যাইতে পারি নাই। এবারে ডাকতে কয়, তোমার কোনো ভয় নাই, ভয় নাই, উমরের রাজ্যে কোনো মানুষ তোমারে কিছু বলবে না। আর মসজিদে যেখানে তোমার জায়গা, যেখানে তোমার পছন্দ হয়, এখানে তুমি বইয়া তুমি নামাজ আদায় করবা, কোনো মুসল্লি তোমারে কোনো কুটু কথা শোনাইবে না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি বেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে যত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে যত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এরে মুসলমান, আজ তোমার বলিয়া রওনা হয়ে গেছে রে, রাখাল বাড়ি যাইয়া মাগরিবের নামাজ আদায় করে কান্দে যায় নামাজে বইয়া। রব্বুল আলামিন এই প্রতীকটারে কত দেরি কথা শোনাইলাম, একটা প্রতিবাদ করে নাই। আর এই লোকটা ইতিপূর্বে কখনো আমি দেখি নাই, এই লোকটার তো কোনোদিন মনোপ্রান্তরে দেখি নাই। নামাজটা পড়িয়া কান্দার বলে, আমার আল্লাহ, আমার বুঝি লোকটারে বেশি কথা শোনানো ভালো হয় নাই। ও রব্বুল আলামিন, যদিও সে মুনাফিক হোক, যদিও সে চোর হোক, আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করে না, আমি কেন তারে গালি দিলাম, আমি তারে কেন মন্দ বললাম? ওর অনুশোচনায় যায় না আমাদের মধ্যে বয়া চোখের পানি ছেড়ে কান্দে। আমাদের নাই কত বাইরে কষ্ট দিয়ে একবার অনুশোচনা হয় না, কত অন্যায় করি অনুশোচনা হয় না। এবার রাখাল বইয়া বয়া মুসলমান ঈশান নামাজ পর্যন্ত বয়া রইলেন। ঈশান নামাজটা পড়িয়া রাখাল চিন্তা করেন, এই লোকটা যখন কথা বলল, কথার মধ্যে কেন যেন মায়াবী মায়াবী ভাব লাগলো। বলেও হতে পারে যাব আমি আজকে, আমি যাব উমরের সঙ্গে দেখা করার জন্য। খলিফা উমরের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়ে গেল। এই বাগদাদ শহর থেকে রওনা হয়ে গেল রে মুসলমান, শুনে নাও। এবার যাইয়া মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করব রে যুবক, শুনে নাও। মসজিদে নববীর মধ্যে যাইয়া যখন রাত্র যখন গভীর হয়ে গেল, এই মসজিদের দরজা খোলা, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে। রাখাল যা ডাকে একটা লোক ওই মেম্বারের কাছে, যেখানে ইমাম দাঁড়াইবে পাশে একটা লোক দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে। এইবার তার কাছে যা বসলেন আর চিন্তা করে এত রাত্রে কিসের নামাজ পড়ে। নামাজটা শেষ করার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে গো তুমি? বলে আমার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। বলে আপনি এখানে আসছেন রাখতে? বলে ভাই তোমার বাড়ি কই? আমার বাড়ি পার্শ্ববর্তী এলাকায়, পাশের বাড়ি গ্রামে আমার বাড়ি। ও ভাই আগে বলো আজকের ইমামতি কে করবে গো? বলে এখানে তো তুমি কি জানো না, তুমি কি নতুন নামাজ পড়তে আইছো? বলে না, ইতিপূর্বে আরো কয়েকবার এসেছিলাম, কিন্তু আমার সৌভাগ্য হয় না ইমামকে দেখা। ওরে হযরতে আবু বকর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, ভাই এরে আজকের ঈশা ফাজর মাগরিবের নামাজ মুসলমান গো, ওই না ফজরের নামাজের ইমামতি করবে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার দেশে যেহেতু 92% মুসলমান, এই 92% মুসলমানদের মধ্যে আজকে
পেশাব। অনেক এমপি আছে মুসলমান জানাজা নিয়ত জানে না, অনেক এমপি আছে 5টা কালেমা পড়তে পারে না, অনেক মন্ত্রী আছে এখনো সূরা কিরাত তারা জানে না রে মুসলমান, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। কেমনে আবার দরবার চালাইব, কেমনে রাষ্ট্র চালাইব? এমনও চেয়ারম্যান আছে ইউনিয়নের দাঁড়ায়া প্রস্রাব করে বইয়া করতে পারে না, এমনও মেম্বার আছে সমাজের মধ্যে যুবক এর নামাজের নিয়ম কারণ কিছু জানে না, শরীয়তের বিধান হারাম হালাল বোঝে না। হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন কথাগুলো শুনলে। আজকে মুসলমান শোনো, আজকে ডিগ্রি অর্জন করছে বিদেশে যাইয়া, ছোট্টবেলা শুনতাম মানুষের মতো মানুষ হইতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আমি চিন্তা করতাম মানুষ তো আমি তো মানুষ, মানুষ তো নয়। এখন বুঝি কেন বলতো। আজকে বিদেশে যাইয়া ডিগ্রি আইনিয়া ডিগ্রি লইয়া যারা মুসলমান ঘুষ ছাড়া যাদের কলম চলে না, যারা চেয়ারের মধ্যে বইয়া যারা ঘুষ খায়, এই মানুষটা মানুষ হতে পারে না, অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় ডিগ্রি লাগাইয়া নামের সাথে কি লাভ? ও যুবক, বিদেশ থেকে ডিগ্রি লইয়া ডক্টর হইয়া এমবিবিএস ডাক্তার হইয়া চেম্বারে বইয়া, ও মুসলমান শুনে নাও, টাকার জন্য যারা অপারেশন থিয়েটারে যায় না, এ মনে রাখবেন এই সমস্ত ডাক্তারগুলো মানুষ হতে পারে না, এরা অমানুষ। সুতরাং এই মানুষগুলো ছোট্টবেলা শুনেছিলাম মানুষের মতো মানুষ হতে হবে। এখন মিলা দেখেছি বাংলাদেশের মানুষগুলোর মুসলমান, আজকে তেল পাওয়া যায় না, ডিজেল পাওয়া যায় না, পেট্রোল পাওয়া যায় না, অভাব নাই আমার দেশে, অভাব নাই আমার দেশে। কৃষক দুর্নীতিবাজ নয় আমার দেশে, মুসলমান শুনে নাও, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ধান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে দিন মজুরি মানুষেরা দিন মুসলমান কোথায় তারা দিন এই রকম দুর্নীতিবাজ নয়। আমার দেশে দুর্নীতিবাজ হলো এই বড় বড় ডিগ্রিধারী চেয়ার দখলদারী মানুষেরা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আইরে ধনী, আইরে ধনী, গর্ব বড় লোকের রক্ত শুষে খায়, প্রতিবেশীর হক বোঝে না। এই কথাগুলো বলতে গেলে অনেকে কষ্ট পায়। ও সরকার কি করবে আর এমপি কি করবে, আমরা কেন সচেতন হই না? আজকে আমার প্রতিবেশী ধনী বড় লোক যারা আছে রে, গরিবের হক যদি একটু বুঝতো, এই সমাজের মধ্যে এই সমাজের মানুষগুলা তো কষ্ট পাইতো না। হযরত তোমার ফারুকের কত শুই না রাখাল নামাজ পড়ে রে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিগায়, ও ভাই তোমারে তো কোনোদিন আমি মসজিদে দেখি নাই, তুমি কি নতুন? তুমি কি সামনের কাতারে বসলা? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, আমি আজকে শুধু নামাজটা পড়বো আর জীবনেও সামনে আইব না। ওরে খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, ভাই এটা আল্লাহর ঘর, এখানে একমাত্র ইমাম ব্যতীত কারোর অধিকার নাই কারো যায় নামাজ বিছানোর। আজকে বাংলাদেশের মসজিদগুলো দেখা গেলে পারে যা যায়, দেখা যায় এটা মাতবারের জন্য যায় নামাজ, এটা চেয়ারম্যানের যায় নামাজ, এটা মসজিদের মুসলমান শুনে নাও হাজী সাহেবের যায় নামাজ, এটা মোরল সাহেবের যায় নামাজ। ওরে মসজিদের মধ্যে একমাত্র ইমামের যায় নামাজ, ইমামের জায়গা নির্ধারিত থাকবো, বাকিগুলো মুক্ত থাকবো। আমার দেশে যে মসজিদের নির্দিষ্ট জায়গা ধরে রাখা হয়, সেই দেশের মুসল্লিদের পরিবর্তন হবে না। নামাজ পড়িয়া কপাল যদি ছুলে ফেলে তাও পরিবর্তন হবে না, কারণ ওর কলব পরিষ্কার করতে পারে না, ওর ভিতরে আমিত্ব রয়েছে, ওর ভিতরে হিংসা রয়েছে। আজকে দেখবেন মসজিদে যাইয়া, যে মসজিদে দেখবেন একের অধিক যাই নামাজ ফেলা আছে, মনে করবেন এই মসজিদের এখনো সে মালিকানা ছাড়ে নাই, ওই মসজিদের নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান সর্বজননী একই জায়গা দাঁড়ানোর। আরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়াকে দেখলাম, আমার দেশের মন্ত্রী, উনি তার পাশে দাঁড়াইছে, সাধারণ পাবলিক দাঁড়ায়া নামাজ পড়তেছে রে মুসলমান, দেখে প্রাণটা জুড়ায়া গেছে। সাধারণ দিন মজুরি তার পাশে দাঁড়াইছে, এটা হবে একজন এমপির চরিত্র, একজন মন্ত্রীর চরিত্র। আর যে মসজিদে দেখবেন ইমাম ব্যতীত অন্য কারোর যাই নামাজ ফেলা আছে, মনে করবেন ওই মসজিদের মধ্যে এখনো মালিকানা আছে জনগণ, আল্লাহ মালিক হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার প্রাণটা জুড়ায় গেছে। যে নামাজটা উনি পড়লেন জামাতে দেখলাম, ঈদের জামাত দেখলাম, সর্বসাধারণ সবাই একই কাতারে দাঁড়াইছে। কিন্তু আমার দেশে অনেক মসজিদে দেখবেন যায় নামাজ ইমাম ব্যতীত আরো যায় নামাজ ধরা আছে, এগুলো কেউ ঢুকতে দেবে না। যায় নামাজ খালি থাকে, কেউ যায় না সামনে, ওইটিও চেয়ারম্যান বইব, ওইটি মসজিদের সভাপতি সেক্রেটারি বইব। মসজিদ কি তোর বাফের না কি? বেড়া, মসজিদ আল্লাহর ঘর, যে যখন আসবে তখন সে দাঁড়াইবে, একমাত্র ইমামের জায়গা নির্ধারিত থাকবে। জোরে বলে ঠিক কিনা? এ যুবক মুসলমান শুনে নাও,
এবার যখন নামাজের এবার আযান পড়ে গেল, মসজিদে আযান চলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান। শুরু করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আযান হয়ে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই আপনারা যার মতো সুন্নাত নামাজ আদায় করেন। সুন্নাত নামাজ পড়া হলো। সুন্নাত নামাজ যখন পড়া হয়ে গেল, ফরজের সময় হয়ে গেল, এমন সময় খলিফা হযরত ওমর ফারুক রওনা হয়ে আসিয়া যাই নামাজের পর যখন চলে গেলেন, সবাই উঠে দাঁড়াইলেন নামাজের জন্য। আর ওই রাখাল ডাক দে বল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবার আল্লাহু আকবার বললেন। মুসল্লিরা বলে, তুমি আল্লাহু আকবার বলো কেন? বলে, কেন বলি, শুনছি হযরত ওমর ফারুক নামাজ আদায় করবে, নামাজ পড়াবে, খলিফা হযরত ওমর ফারুক হবে ইমাম। এখন দেখি একটা চোর, একটা মুনাফিক নামাজ পড়াইবো। আল্লাহু আকবার বলেন না। লোকজন কয়, এখনো তো নামাজ শুরু করে নাই, নামাজের ভিতরে কোন সুন্নাত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে তাকবীর দেবা, তুমি তো এখন নামাজই শুরু করি নাই, কেবল ইমাম সাহেব আসলো। হযরত ওমর ফারুক দেখে বলে, আমার ভাইয়েরা, ও মুসল্লি ভাইয়েরা, নীরবতা পালন করেন, সমাধান আমি দিব, আমি খলিফা ওমর দিব। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আপনারা সবাই এখন কি করেন, আদবে বজায় রাখেন, আদবের জবান বন্ধ রাখেন। নামাজটা শেষ করা হলো। নামাজ শেষ করার পর কিন্তু ওই যে রাখালের মনে মনে চিন্তা, এটা বেটা চোর, এটা মুনাফিক, ওই যে বলার তালে আছে মনে মনে। এবার নামাজ শেষ করার পর খলিফা দাঁড়াইলেন, দাঁড়ায় উপস্থিত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, ভাইয়েরা শোনেন, ওই লোকটা যা বলেছে ঠিক বলেছে, ওই লোকটা কোনো অন্যায় বলে নাই। গতদিনের কাহিনী শুনেন। গতদিন আমি হযরত ওমর ফারুক এই মহল্লা দেখতে গিয়েছিলাম, আমি ছদ্মবেশে, আর ওনার সঙ্গে আমার দেখা হয়, পিপাসায় বড় কাতর হয়ে যায়। আমি যদি বাইরে না যাইতাম, আমি নিজ চোখে দেখে এসেছি রে, কুরআনের আইন কত সুন্দর, হাদিসের আইনগুলো কত সুন্দর। আমি খলিফা হযরত ওমর ফারুক, তাকে কত ভয় পায় মানুষ, আর ওনার ভিতরে তাকওয়া দেখেছি, আল্লাহর ভয়। সুতরাং উনি যেটা বলেছে ওনারটা ঠিক আছে। গতকালকে ছিলাম আমি সাধারণ পথিক, আমি আজকে এখন বসেছি, এখন হয়েছি ইমাম। যখন রাজমহলে বসি, আমি যখন রাজ সিংহাসনে বসি, তখন আমি হই তোমাদের খলিফা। সুতরাং শুনে নাও, যখন আমি ওই রাজ দরবার যখন চালাই, তখন আমি তোমাদের কি হই, তখন তোমাদের আমি প্রধানমন্ত্রী। আর যখন আমি মেম্বারে যাই, তখন তোমাদের ইমাম, তখন তোমরা আমার মুসল্লি। যখন আমি ছদ্মবেশে বাইরে আছি, তখন আমি সাধারণ একজন পথিক, কারণ আমার ভিতর তখন রাজত্ব নাই, তখন আমার ভিতরে ওই চিন্তা নাই। সুতরাং একজন রাখাল আমার চোখ খুলে দিছে, দুনিয়ার মধ্যে তার ইমান কত মজবুত। ও ডাকতে বললেন, ভাই তুমি কালকে যাকে দেখেছিলে সেই আমি খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার লোকটারে জোরে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। ধরার পর লোকটা থরথর করে কাঁপে, বলে, ভাই রে, খলিফা হযরত ওমর ফারুক, যার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে, আমি আপনাকে কত গালি দিলাম না জানে, কত না কথা শোনাইলাম, আপনি একটা প্রতিবাদ করেন নাই, আপনি আমাকে একটা গালি দেন নাই, একটু রাগ হন নাই। খলিফা ওমর ডাকতে কয়, ভাই রে, আমার রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আমারে তার গোলামি দাসত্ব করার জন্য। আমার ভিতরে যদি এখনো ফকর থাকে, আমার ভিতরে যদি অহংকার থাকে, আমি রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? ওই আল্লাহর আদালতে আমি উমর ধরা পড়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সুতরাং
এই হলো আমার বাবারা। আমি কথা বলতে গেলে ছোট্ট আগায় আর আলোচনা শেষ করি, কি কোন রাত হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে, ছেড়ে দিব, ছেড়ে দিই? হ্যাঁ না ভাই, 12:30 বেজে গেছে। আই হাই, ওয়া চলবো? হ্যাঁ আরো 2 মিনিট, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে ছেড়ে দেব, আপনাদের দেরি হবে। যখন আযান পড়ে যাবে তখন আপনাদের ফজরের নামাজ ফরজ, ওয়াজ শোনা নফল, বন্দেগী, নামাজ হলো ফরজ। নামাজ কি ফরজ, আর ওয়াজ হলো নফল বন্দেগী। শুনলে সব আছে, না শুনলে কোনো গুনাহ নাই। এখন আপনারা যদি ওয়াজটারে ফরজ বানাই নেন তাহলে বিপদ, আর আমিও বিপদে পড়ে যাবো। আমার বাবারা, আর একটা কথা বলি, হযরত উমরে ফারুক কথা বলে শেষ করি। সেটা হলো খলিফা উমর রাত্রেবেলা রওনা দিছে ছদ্মবেশে আরেকদিন, যা জিন্ন শূন্য একটা এলাকার মধ্যে যায় দেখে একটা ভাঙ্গাচুরো ঘর। সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? বলতেছে আমি একজন পথিক। ভিতরে কে? মাগো তুমি আসো? তাকে আছে। ভিতর থেকে বাইর হইছে একটা জিন্ন শূন্য একটা মহিলা, ভিতর থেকে বাইর হইছে। কইছে মাগো তুমি কেমন আছো? কয় বাবা কেমন থাকবো, আমার ঘরের ভিতরে 5-6 দিন খাবার নাই, আমি খুব অসুস্থ মানুষ, ঘরের মধ্যে আছি। কয় মাগো তুমি কি খলিফা উমরের কাছে গেছিলা? কয় বড়া পড়ার কাছে যাই কি হবে, বড়া পড়া জানে না, আমি কেন যাব? ও পারলে আমার কাছে আইব, আমি হলাম প্রজা, ও হলো আমার রাজা, সুতরাং আমি দায় থাকছি নাকি ওর কাছে যাবো? ও পারলে আমার কাছে আইব। সুবহানাল্লাহ বলেন। খলিফা উমর বলতেছে, মা তুমি গেছিলা, কোনো খবর নিছো? তোমার কথা জানছে? কেন জানাতে হবে? তাহলে সে জানে না আমি গরিব মানুষ, সে জানে না আমি মহল্লার মধ্যে আমার ঘরটা জীর্ণ শীর্ণ ঘর, আমার স্বামী নাই, আমি বিধবা মহিলা, জানে না। সুতরাং আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন উমর না ছাড়ে। বুঝছেন? উমর থরথর করে কাঁপতেছে যখন বলছে আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, উমরকে যেন আল্লাহ না ছাড়ে, থরথর করে উমর কাঁপতেছে। খলিফা হযরত উমর ফারুক কাঁদতেছে। মাগো তুমি যে উমরের বিরুদ্ধে অভিযোগ দিলা, তুমি উমরকে দেখছো? দেখি নাই বাবা, তবে ওই বড়া পড়া যদি রাজা না হয়ে অন্য কেউ হইতো, উনি খলিফা হয়েছে, আমি গরিব মানুষ, আমার খাবার নাই, ঘরেও খোঁজ নেয় না, আমার এই লোকটার তো আমার খোঁজ খবর নেয় না। খলিফা উমর পকেটের মধ্যে হাত দিয়া মুসলমান 40টা সোনার মুদ্রা দিয়া কই মা গো এই নাও, হাতের ভিতর নাও। মা নিয়ে কইছে মা তুমি এটা নাও। মার দিয়া কইছে মা গো তুমি নাও। আর তুমি উমরের কাছে আমি কিছু বলে দিব। আরেকটা কথা মাগো, তুমি উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করো না। কয় না বাবা, আমার উমরের বিরুদ্ধে অভিযোগ আছে, কেন আমি গরিব মানুষ, আমার খোঁজ খবর নেয় না। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে আমিনুল মুমিনিন আসসালামু আলাইকুম। হযরত আলী যখন বলছে আমিনুল মুমিনিন বলছে, তখনই মহিলা থরথর করে কাঁপা শুরু করছে। কাইরে এই মাত্র ইনার গালি দিলে, এই তো খলিফা। তখন হযরত উমর ফারুক পকেটে আরেকটা হাত দিয়ে একটা কাগজ বের করছে। কাগজ বের করে বলছে মা, এটা চামড়ার কাগজ বের করছে। মা তুমি এই কাগজের মধ্যে লিখে দাও যে আল্লাহর আদালতে এই 40টা দিন তোমাকে স্বর্ণ মুদ্রা দিলাম, আরো দিব, তুমি বিনিময় তুমি লিখে দাও খলিফা উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহর কাছে। বলো লিখে দাও মা গো, তুমি লিখে দাও, তুমি যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে অভিযোগ করো আমি ধরা পড়ে যাবো মা। আর এই সাক্ষী থাকলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকে বলতেছে আলী তুমি সাক্ষী থাকো, এই মহিলা আমার বলতেছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। মহিলা দিয়া সাক্ষী নিয়ে লেখা নিলেন। লেখা বলতেছে মা গো তুমি আমার ক্ষমা করে দিও, আমি তুমি যে 2টা দিন না খেয়ে আসো, আমি খোঁজ নিতে পারি নাই, সুতরাং এর জন্য তুমি যদি আল্লাহর আদালতে মামলা দাও আমি উমর কাঠগড়ায় দাঁড়ায় যাব, মা গো তুমি আমার ক্ষমা করো। উনি লিখে নিলেন, লিখিত নিয়ে হযরত আলীর হাতে দিলেন। আলীকে বলেন আলী আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কবর ভিতর দিয়ে দিবা, কারণ এটা ভুল করো না, যদি তোমার আগে আমি দুনিয়া থেকে চলে যাই কাগজটা আমার কবর ভিতর দিয়ে দিবা, কারণ উনি যে লিখিত দিচ্ছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যদি আমার বিরুদ্ধে একটা প্রজা অভিযোগ দেয় আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমাদের দেশে যারা আসছে বিগত দিন, যারা এখন, যারা আমার বাবারা, আমার বর্তমান আমাদের শুকনা এমপি মন্ত্রী যারাই হোক, তাদের বিরুদ্ধে জনগণের অনেক অভিযোগ আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব যারা যে পদে থাকেন যেন অভিযোগ করার সুযোগ না পায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তারাও যেন একটু খোঁজ খবর নিতে পারে। আমাদের এমপিরা যারা আছেন, এমপিদেরকে অনুরোধ করবো আপনারা একটু আপনারা কি দিতে পারেন, একটু ভালোবাসা দিবেন, তাদের সাথে কৌশল বিনিময় করবেন, মাঝে মাঝে বড় বড় অনুষ্ঠানে আসবেন, একটু সালাম বিনিময় করবেন, মনে তৃপ্তি পাবে, শান্তি পাবে। যখন সময় পাবেন, সময় আপনারা তো ব্যস্ত মানুষ, আমরা জানি যে আপনারা ব্যস্ত মানুষ, তারপরেও যদি আসতে পারেন এসে সালাম দিবেন, আপনাদের প্রতিনিধি হয়ে একটু সালাম দিলে আমরা খুশি হব। জোরে বলেন ঠিক কিনা? আমি এই জন্য বলবো চেয়ারম্যান মেম্বার যারা আছেন আমাদের সাথে একটু কৌশল বিনিময় করবেন। আপনাদের দেওয়ার আপনাদের কাছে কিছু চাই না, আমরা চাই শান্তি। তবে বর্তমান যারা ক্ষমতায় আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের এখনো গদিতে বসতে পারে নাই, তবে তাদের অধা অনুযায়ী কাজ করতেছে, আগাচ্ছে, তাদের ভিতরে আপনার সাহসতা এবং জিয়াউর রহমানের যে আদর্শ সেটা তাদের মধ্যে আছে, আমি গুনাহগার যেটা দেখতে পাইতেছি। সুতরাং তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে, তাদেরকে বাধা দেয়, একদল দেখতে তাদের বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ও ভাই আপনি বাধা দিলে কাজ করতে পারবেন না, মিলেমিশে কাজ করেন। যদি তাদের ভুল হয় আপনারা বুঝায় দেন, এইরকম বাধা দিয়েন না। বাধা না দিয়া খালি সমালোচনা না করে
তাদেরকে এই সাহায্য করেন যাতে করে দেশ আগাইতে পারে, কারণ দেশ মেলা পিছে ছিল, সেখান থেকে এই ভাঙ্গাচোরা দেশকে আবার গড়ে নিতে গেলে সময় লাগবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আপনারা যদি বাধা দেন, আমাদের দেখতেছে আমাদের কিছু ভাই আছেন তার কথায় কথায় বাধা দিতেছেন, না ভাই বাধা দিলে চলবে না, আপনারা 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলস, আপনারা সবাই মিলে আমরা দেশ গড়ার কাজে শপথ নেব, দেশকে আগাবো, জাতিকে সমাজকে বাঁচাবো, আমরা এক ভাই আর এক ভাইয়ের সুখে দুঃখে পাশে দাঁড়াবো। সরকারের আমার দেশ আমারে কি দিল দেখার বিষয় না, আমরা দেশকে কি দিলাম সেটা দেখার বিষয়। আমরা সবাই যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যা যেটুক যা যা লাগবে সেইটুক যদি ব্যবহার করি, আমাদের সে অভাব থাকবে না। কিন্তু যারা বড় লোক আছে তারা যদি আমরা গুদমজাত করে রাখি, তারা যদি আমরা এইরকম যদি আমরা নিজের লাভের জন্য যদি আমরা অধিক মুনাফার লাভের জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে গরিবগুলো কষ্ট পাবে, দেশের সুনাম নষ্ট হবে, দেশের সরকারের সুনাম নষ্ট হবে। এই জন্য যারা আপনারা ব্যবসা বাণিজ্য করেন, অনুরোধ করবো আপনাদের কাছে সবাই চিন্তা করবেন, আরেকজনের চিন্তা করবেন। আমার দেশ এমন একটা অবস্থানে চলে গেছে, যদি শুনে যে কালকে সকালে কিয়ামত হবে, রাত্রে যায় নামাজ আর তসবির দাম বেড়ে যাবে। যদি বলেন ঠিক কিনা, এই হলো অবস্থাটা। এই জন্য এগুলো কি সরকার এসে দেখবে? এগুলো আমাদের সচেতন হতে হবে। এই জন্য আমরা জনগণ যারা আছি প্রত্যেকেই সচেতন হওয়ার দরকার আছে কিনা বাবা, জোরে বলেন আছে কিনা। এই জন্য আমরা যেন সচেতন হই। আর প্রশাসনকে ফোন দেবেন যারা এরকম মজুত করে রাখে, বড় বড় তেল দেখবেন অনেকের বাড়ি তেল বেরেল ভরে ভরে ঢেকে রাখছে, মাটি খুঁজে খুঁজে ধরায় দেবেন। এরপরে গুদমজাত করে যারা রাখবেন প্রশাসনকে ফোন ধরিয়ে দিবেন, কারণ আমার এক ভাই না খেয়ে আছে, আর এক ভাই গুদমজাত করতেছে লাভের জন্য, কিন্তু দেশ কোন ভাবে চলবে তাদের ওই চিন্তা নাই, তাদের চিন্তা কোন ভাবে ধনী হবে এই চিন্তা। এই জন্য আমাদেরকে সবাইকে